হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য বাংলা গানের ইতিহাস থেকে কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। এই কোশ্চেনগুলো আমি সলভ করব, তোমরা ভালোভাবে মন দিয়ে দেখবে এবং এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এমসিকিউ পরীক্ষা তো কোথা থেকে কোশ্চেন দিবে ঠিক নাই। তাই তোমরা যত কোশ্চেন নতুন জানতে পারবা তত তোমাদের লাভ হবে। এবং এই চ্যানেলে মক টেস্ট দেওয়া হবে, তোমরা সেইগুলো ভালোভাবে দিবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, বাংলা যাবতীয় বাদ্যযন্ত্রকে ড্যাশ ভাগে নিবদ্ধ করা সম্ভব? শূন্যস্থানের সঠিক তত্ত্বটি হবে অপশন ক, 4টি ভাগে। আমি সব অপশন বলছি না, যেটা উত্তর সেটাই বলছি। দ্বিতীয় কোশ্চেন, বাংলা সঙ্গীতের আদিমতম লিখিত নিদর্শন চর্যাপদ। 3 নম্বর কোশ্চেন, মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র হলো কণ্ঠ। 4 নম্বর কোশ্চেন, বাংলা সঙ্গীতের আদিমতম লিখিত নিদর্শন চর্যাপদ এর মোট গানের সংখ্যা ছিল 51টি। বাংলা না চর্চা 5 নম্বর কোশ্চেন, চর্চার গানগুলি রচিত হয়েছিল দশম থেকে দ্বাদশ শতকে। 6 নম্বর কোশ্চেন আমরা দেখবো এবার, চর্যার যুগে তালের বোল উচ্চারণ করতে ব্যবহৃত অঙ্গটির নাম পাঠ। 7 নম্বর কোশ্চেন, চর্যার গানগুলির রচয়িতারা হলেন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য। 8 নম্বর কোশ্চেন, চর্যার যুগে সঙ্গীতের ড্যাশ অঙ্গ দেখা যেত? 6টি অঙ্গ দেখা যেত। 9 নম্বর কোশ্চেন, শ্রী কৃষ্ণ কীর্তন এর মোট পদের সংখ্যা 418টি। 10 নম্বর কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন এ মোট রাগ রাগিনী ব্যবহার দেখা যায় 32টি। 11 নম্বর কোশ্চেন, বাংলা লোকগানের একটি বিশিষ্ট সুর হলো পাঁচালী। 12 নম্বর কোশ্চেন, চর্যাপদ এর মোট রাগটি বর্তমানে চর্যাপদ পদ এর কোন রাগটি বর্তমানে অপ্রচলিত বা বিলুপ্তি? মালসী এর রাগটা অপ্রচলিত বা বিলুপ্ত। গীত গোবিন্দম গ্রন্থে গানের ভাষা সংস্কৃত। লারাচি কিসের নাম? ছন্দের নাম। ঈশ্বরের নাম লীলা ও গুণাবলী উচ্চ স্বরে ঘোষণাকে বলা হতো কীর্তন। মঙ্গল কাব্যগুলি গাওয়া হতো বোট্টা রাগে। নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন, কীর্তন গান গড়ে উঠেছে বৈষ্ণব পদাবলীকে ভিত্তি করে। 18 নম্বর কোশ্চেন, কীর্তনের অঙ্গ ড্যাশ, মানে কীর্তনের কটা অঙ্গ? 5টা। সম্মেলক গান হলো কীর্তন। 20 নম্বর কোশ্চেন, দোহা ও আখর গানের এই অঙ্গ দুটি কোন ধরনের গানের সঙ্গে সম্পর্কিত? কীর্তনের সঙ্গে সম্পর্কিত। 21 নম্বর কোশ্চেন, নন্দ কিশোর দাস কোন গানের সঙ্গে যুক্ত? কীর্তনের সঙ্গে যুক্ত ছিলেন। নন্দ কিশোর নন্দন কিশোর দাস কীর্তনের সঙ্গে যুক্ত ছিলেন। শ্যামা সঙ্গীতের উদ্ভব হয় অষ্টাদশ শতকে।
বাঙালি পল্লী নির্ভর জীবনের পারিবারিকতা ও সামাজিকতার নিবিড় সুর আশ্চর্য দক্ষতার পরিবেশিত হয়েছে শ্যামা সঙ্গীতে। 24 নম্বর কোশ্চেন, শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি রামপ্রসাদ সেন। নেক্সট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, যে শাক্ত সঙ্গীতের কবি যিনি কবি রঞ্জন উপাধিতে ভূষিত। রামপ্রসাদ সেন। শাক্ত সঙ্গীতের কবি রামপ্রসাদ সেন এর উপাধি কবি রঞ্জন। রামপ্রসাদের সুর এর স্রষ্টা, রামপ্রসাদের সুরের স্রষ্টা হচ্ছে রামপ্রসাদ সেন। কমলাকান্ত ভট্টাচার্য কোন ধরনের গানের সঙ্গে যুক্ত ছিলেন? শাক্ত সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিচের কোন ধরনের গানের ধারাটির জন্ম অষ্টাদশ শতকে হয়নি? এইরকম ভাবে কোশ্চেন হতে পারে, ভালোভাবে কোশ্চেন গুলো দেখবেন। নিচের কোন ধরনের গানের ধারাটি জন্ম অষ্টাদশ শতকে হয়নি? মঙ্গলচণ্ডী গান, এটা বাদ দিয়ে সবগুলো অষ্টাদশ শতকে হয়েছিল। 30 নম্বর কোশ্চেন, উক্তি প্রত্যুক্তিমূলক গান হলো? 30 খ অর্কেস্ট্রা গান, উচ্চারণটা মুখ দিয়ে বেরোচ্ছে, অর্কেস্ট্রা গান। নেক্সট কোশ্চেন, সরি উক্তোক্তিমূলক গান হলো কবি গান, ওটা খ হবে না, ঘ হবে, এজন্য একটু অসুবিধা হচ্ছিল। কবি গান। এবার নেক্সট কোশ্চেন হবে 33 নম্বর কোশ্চেন, সখী সংবাদ পর্যায়টি কোন গানে দেখা যায়? কবি গানে। 32 নম্বর কোশ্চেন, লহর হলো? লহর কি? লহর হলো বঙ্গতাত্ত্বিক যে ব্যঙ্গোক্তিপূর্ণ হাস্যরসাত্মক গান। ব্যঙ্গ ব্যঙ্গতাত্ত্বিকপূর্ণ হাস্যরসাত্মক গানকে লহর বলা হয়। 33 নম্বর কোশ্চেন, চরিত্র ও সুরের দিক থেকে কবি গানের মিল পাওয়া যায়? পাঁচালী ও ঝুমুর গানের সঙ্গে। 34 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোন পর্যায়টি কবি গানে অন্তর্ভুক্ত নয়? সম্ভোগ। ভক্তি ও বৈরাগ্য উদ্দীপক মাতৃসঙ্গীতকে বলা হয় মালসা। 36 নম্বর কোশ্চেন, চিতেন মহড়া গানের এই তুকগুলি পাওয়া যায়? কবি গানে। 37 নম্বর কোশ্চেন, একজন উল্লেখযোগ্য কবিয়াল হলেন ভোলা ময়রা। নেক্সট কোশ্চেন 38 নম্বর কোশ্চেন, অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন? অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন কবি গানের জন্য। ঈশ্বর গুপ্তের মতে কবি গানের জন্মভূমি শান্তিপুরে। ঈশ্বর গুপ্তের মতে শান্তিপুরে খেওয়ার আর প্রভাতী গানের সমন্বয়ে উৎপত্তি হয়েছে। 40 নম্বরের কোশ্চেন, আখড়াই গান, যে ঈশ্বর গুপ্তের মতে শান্তিপুরে খেওর আর প্রভাতী গানের সমন্বয়ে উৎপত্তি হয়েছে আখড়াই গান। 41 নম্বর কোশ্চেন, আখড়াই গান প্রথম দিকে ছিল মূলত? আখড়াই গান প্রথম দিকে ছিল মূলত
আদিরসাত্য। 42 নম্বর কোশ্চেন, আখড়াই গানকে আদিরস থেকে মুক্ত করে উচ্চাঙ্গের বৈঠকি গানে পর্যবসিত করেন রামনিধি গুপ্ত ও কুলিচন্দ্র সেন। পরবর্তী কোশ্চেন, আধুনিক পাঁচালীর রূপকার ছিলেন লক্ষ্মীকান্ত বিশ্বাস ও গঙ্গানারায়ণ নস্কর। 44 নম্বর কোশ্চেন, পাঁচালী গানের প্রথম শাস্ত্রীয় রাগ ও তালের প্রচলন করেছিলেন গ লক্ষ্মীকান্ত বিশ্বাস। 45 নম্বর কোশ্চেন, পাঁচালী রচয়িতাদের মধ্যে শ্রেষ্ঠ পাঁচালীকার ছিলেন দাশরথী রায়। হাফ আখড়াই গানের জন্ম দিয়েছিলেন মোহনচাঁদ বসু। 47 নম্বর কোশ্চেন, আখড়াই গানের মধ্যে কবি গানের মতো উক্তি প্রত্যুক্তি প্রচলন করেন ঘ মোহনচাঁদ বসু। যাত্রা শব্দটি বর্তমান অর্থে প্রয়োগ করা যায়, যাত্রা শব্দটি বর্তমান অর্থে প্রয়োগ করা যায় কৌটিল্য অর্থশাস্ত্রে। যাত্রা শব্দটি বর্তমান অর্থে প্রয়োগ করা যায় কৌটিল্য অর্থশাস্ত্রে। 49 নম্বর, মূলত মেয়েদের গান টপ্পা। 50 নম্বর কোশ্চেন, নিধুবাবু প্রবর্তিত বাংলা টপ্পায় দেখা যায় দ্রুত লয়ের আধিক্য। টপ্পা গানের বিষয় মূলত নর-নারী প্রেম ও নারী হৃদয়ের আকুতি। টপ্পার সৃষ্টি হয়েছে পাঞ্জাবের লোকগান ডপা থেকে। টপ্পা শব্দের আদি অর্থ লাভ। নিধুবাবু রামনিধি গুপ্ত, মানে নিধুবাবু নাম রামনিধি গুপ্ত যাবতীয় রচনায় যে গীতি সংকলনের প্রকাশিত হয়েছে সেটির নাম গীত রত্ন। 55 নম্বর কোশ্চেন, নিধুবাবু সর্বমোট প্রকাশিত গানের সংখ্যা 553টি। নিধুবাবুর প্রকৃত নাম, নিধুবাবুর প্রকৃত নাম হচ্ছে রামশঙ্কর ভট্টাচার্য। নিধুবাবুর প্রকৃত নাম রামনিধি গুপ্ত, ভুল করে রামশঙ্কর করছে। নিধুবাবুর প্রকৃত নাম রামনিধি গুপ্ত। 57, কালিদাস চট্টোপাধ্যায় বা কালী মির্জার টপ্পায় যে ঘরানার প্রভাব দেখা যায় সেটা হলো সরিমিঞ্জা। টপ্পা গায়ক কালী মির্জার প্রকৃত নাম কালিদাস চট্টোপাধ্যায়। কার কি প্রকৃত নাম এগুলো ভালো জানবে। তারপরে কোশ্চেন, বাংলাদেশে প্রথম খেয়াল চর্চা শুরু করেন রঘুনাথ রায়। খেয়াল একটি আরবি শব্দ, খেয়াল একটি আরবি শব্দ। খেয়াল শব্দটির অর্থ, খেয়াল শব্দটির অর্থ যথেচ্ছাচার। 65 নম্বর কোশ্চেন, অকিঞ্চন
ভনিতায় খেয়াল রচনা করেন রঘুনাথ রায়। তোমাদের বিভিন্ন রকমের কোশ্চেন দিচ্ছি, তোমরা সেই কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মনে রাখার চেষ্টা করবে, রেজাল্ট ভালো হবে। তো 63 নম্বর কোশ্চেন, নিচের যে ব্যক্তি বাংলায় ধ্রুপদ রচনার জন্য সর্বাগ্রে স্মরণীয় তিনি হলেন রামশঙ্কর ভট্টাচার্য। 64 নম্বর, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী তথা জ্ঞান গোসাই তিনি ছিলেন ধ্রুপদী শিল্পী। 65 নম্বর কোশ্চেন, কিশোর রবীন্দ্রনাথের গানের শিক্ষক ছিলেন, অর্থাৎ তিনি যার কাছে গান শিখতে যেতেন তিনি যদু ভট্ট। 66 নম্বর কোশ্চেন, বিষ্ণুপুর ঘরানার বিখ্যাত যন্ত্রী ও ধ্রুপদ শিল্পী হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, বাংলা ধ্রুপদী সঙ্গীতের প্রথম প্রবর্তিত হয় বিষ্ণুপুরে। 68 নম্বর কোশ্চেন, বাংলা ধ্রুপদী সঙ্গীতের প্রচলন হয় অষ্টাদশ শতকে। 59 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন এটাই, নৃতাত্ত্বিক বিচারের বাঙালি জাতীয় বিশিষ্ট মানুষ, ভূমি ও জীবনচর্চার ভিত্তি হল অপশন গ পূর্বতন কৌম আদিবাসী ও সংস্কৃতি ও পরবর্তীকালে ভিন্ন সংস্কৃতি। আজকে বন্ধুরা এই পর্যন্তই, নেক্সট পার্টে বাকিটা আলোচনা করা হবে। তোমরা ভালোভাবে কোশ্চেনগুলো আয়ত্তে আনবে। আশা করি সকলের এই ভিডিওটা ভালো লাগলো এবং হেল্পফুল হলো। তোমরা কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। যারা এখন ধরে আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।